বরিশাল, খুলনা বিভাগ সহ দেশের ৫৮ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরগুনা জেলায়। এখানে আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০। সোমবার রাতে বরগুনায় বাদল নামের এক কৃষক এবং বরিশালে জয়নাল নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর বরগুনায় ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৬। হঠাৎ করেই ডেঙ্গুর সংক্রমণের কারণ চিহ্নিত না করা গেলেও চিকিৎসকরা বলছেন এর জন্য দায়ী সবার অসচেতনতা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় বরিশাল মেডিকেলে দেখা দিয়েছে শয্যা সংকট। এতে অনেককে ঠাঁই নিতে হচ্ছে হাসপাতালের বারান্দা বা মেঝেতে। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন শতাধিক রোগী, যাদের বেশিরভাগ এসেছেন বরগুনা থেকে। আমরা এখন সুস্থ আছি মোটামুটি। প্লাটিনামটা কম। বারাটিয়ার ৩ বাসায় হয়েছে, মানে তিনজনের হয়েছে। আমার এরপরে যে আমার বোনের হয়েছে, আমার বোনের মেয়ে হয়েছে। এই মাত্রায় ডেঙ্গু বাড়ার কারণ এখনো চিহ্নিত করতে পারেননি চিকিৎসকরা। তবে প্রাথমিকভাবে তারা জানান মানুষের অসচেতনতাই অনেকাংশেই কারণ। একটু নিজেদের নিরাপদে চলা উচিত। যেমন এই আন্টিরা কয়েল ধরে রাখছে, ওনার মশারির ভিতরে রাখা লাগতো আর কি, বুঝছেন, কারণ ওনার কাছ থেকে আরো ৫ জনও ছড়াইতে পারে। বরগুনা জেনারেল হাসপাতালের মেঝেতেও চিকিৎসা নিচ্ছে বহু ডেঙ্গু আক্রান্ত রোগী। আক্রান্তদের বেশিরভাগই বরগুনা পৌর শহর ও সদর উপজেলার বাসিন্দা। একই সঙ্গে জেলার পাথরঘাটা, বামনা, বেতাগী ও আমতলীতেও বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। পটুয়াখালীতে ২৪ ঘন্টায় নতুন ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন ভর্তি আছে। শুক্রবার অসুস্থ হয়েছে, বুধ মঙ্গলবারে লইয়েছি। জ্বর হয়েছে, বমি তারপর বমি ভাব, তারপর এই ডাক্তারের কাছে সেই সিবিসি করছি, তারপর ডেঙ্গু ধরা পড়ছে। পুরো শরীর ব্যথা এবং মাথা ব্যথা। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় চাই সম্মিলিত সচেতনতা। এই পানি যেন জমে না থাকে এটা খেয়াল রাখতে হবে। মানে এমন কোনো কন্টেনার ওখানে রাখা যাবে না যে দীর্ঘদিন জমে থাকতে পারে। আর পানিগুলো দ্রুত ডিসপোজ করতে হবে। আর মশারি ইউজ করতে হবে। ঝালুকাঠিতেও জ্বর, কাশি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন বহু মানুষ। পরশুদিনকে জ্বর আসছে, তো কালকে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে ডেঙ্গু ধরা পড়ছে। খুলনা বিভাগে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১০ জন রোগী। যেখানে পানি জমে থাকতে পারে এই ধরনের কোনো কিছু যেন আমরা না রাখি, বা এগুলো থাকলে যেন আমরা পরিষ্কার করে ফেলি। কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। গত ১ মাসে গ্রামের ৪ জনের মৃত্যুর পর এ ঘোষণা দেওয়া হয়। আব্দুল আল মামুন, ৭১। দেশে গত ১৫ দিনে গড়ে ১১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত মে মাসে দৈনিক গড় রোগী ছিল ৫৭ জন, অর্থাৎ এ মাসে গত মাসের চেয়ে প্রায় দ্বিগুণ ডেঙ্গু রোগী। পটুয়াখালীতে বাড়তে শুরু করেছে এই সংখ্যা। দর্শক, সেখানকার বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এখন কত, আর হাসপাতালগুলোর কেমন অবস্থা দেখছেন? ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিচ্ছে জানাবেন। হ্যাঁ কানিজ, আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেল ওয়ার্ডে। শুধু এই মেল জেনারেল ওয়ার্ডে এই মুহূর্তে ভর্তি রয়েছে ৮ জন ডেঙ্গু রোগী। এছাড়া এখানকার যে মেল পেইং ওয়ার্ড আছে সেখানে রয়েছে আপনার ৩ জন ভর্তি। এছাড়া টোটাল মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছে, আমাকে সব মিলিয়ে জানিয়েছে ১৫ জন। আর সর্বশেষ খবর অনুযায়ী আজকে নতুন করে ২৪ ঘন্টায় জেলায় মোট ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। আর সবচেয়ে পটুয়াখালী জেলার সবচেয়ে হটস্পট রয়েছে মির্জাগঞ্জ উপজেলা, যেটা বরগুনা জেলার সাথে একটা সীমান্তবর্তী উপজেলা। আর আজকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন নৈশ প্রহরী
যিনি গতকাল সন্ধ্যা 7টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে। ওনার নাম হচ্ছে জয়নুল আবেদিন। উনি 13 তারিখ জ্বর নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছুটি নিয়ে বাড়িতে যান। সেখানে তার অবস্থা উন্নতি না হয় গতকালকে সে যখন বরিশাল মেডিকেলে ভর্তি হন এবং সেখানেই সন্ধ্যায় তার মৃত্যু হয়। বিষয়টি আমাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। আর এই যে ডেঙ্গু যে সংক্রমণ বাড়া, এ ব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা, এখানকার যে মেডিসিন এবং ডেঙ্গু বিশেষজ্ঞরা আমাকে যেমনটা বলেছেন যে এই মুহূর্তে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নাই। বাড়ির আশপাশে যেন কোনো জলাবদ্ধতা সৃষ্টি না হয় এবং মশার যেন লাভ তৈরি না হয়, এ ব্যাপারে সচেতন থাকতে হবে। পৌরসভার যে পরিচ্ছন্ন শাখার যে প্রধান ডাক্তার একরামুল নাহিদ আমাকে জানিয়েছেন যে পটুয়াখালীর যে ড্রেনগুলো সেগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফগার মেশিন দিয়ে মশা নিধনের চেষ্টা চালানো হচ্ছে। আর যারা সিভিল সার্জন আমাকে যেটা বলেছেন যে এই মুহূর্তে তাদের পর্যাপ্ত যে স্যালাইন সেটা রয়েছে এবং যে কিট সেটা রয়েছে। তবে যে হারে ডেঙ্গু বাড়তেছে, যেহেতু এখন চলমান রয়েছে বৃষ্টি, এই চলমান বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হবে, এতে নতুন করে আরো ডেঙ্গু রোগী বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনের ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য যেন ঠিকঠাক চিকিৎসা হয়, এ ব্যাপারেও তারা যথাযথ উদ্যোগ নেবে।